নির্ণায়কের অনুরাশি বা মাইনর আমরা যদি যে কোনো একটি নির্ণায়ক লিখি, তাহলে আমরা এখানে একটি নির্ণায়ক লিখলাম। এটা হচ্ছে কি 3/3, অর্থাৎ তৃতীয় মাত্রার নির্ণায়ক। এই নির্ণায়কের আমরা যদি প্রথম যেই বুক্তিটা আছে, এই A1, এই বুক্তির যদি দৈর্ঘ্য হিসাব করি, তাহলে এই বুক্তির প্রথম সারি এবং দ্বিতীয় কলামে যেই বুক্তিগুলি বাদ দিয়ে বাকি যেই বুক্তিগুলি পাওয়া যায় ওইটা হবে এই A1 এর অনুরাশি। এখানে কি আমরা নির্ণায়ক লিখলাম, এটা হচ্ছে কি 3/3, অর্থাৎ তৃতীয় মাত্রার নির্ণায়ক বা থার্ড অর্ডার নির্ণায়ক। আমরা নির্ণায়ক জানি কীভাবে লিখতে হয়। তাহলে এই নির্ণায়কের আমরা যদি এই A1 ধরে হিসাব করি, এই A1 হচ্ছে এই নির্ণায়কের প্রথম সারির প্রথম কলামে অবস্থিত এই নির্ণায়কের A1। বলা হয়েছে এই A1 বরাবর সারি এবং কলামের প্রত্যেকটা বুক্তি বাদ দিয়ে যেই নির্ণায়কটা পাওয়া যায় ওইটাই হবে এই A1 এর অনুরাশি। আমরা এই কলাম এবং এই প্রথম কলাম এবং প্রথম সারি বাদ দিলে এখানে B2 C2 এবং B3 C3 2/2 আকারের একটি নির্ণায়ক পাওয়া যায়। এটা সমান আমরা লিখতে পারি, আমরা সমান যদি লিখি, সমান আসে এই A1 এর বুক্তি বরাবর কলাম এবং সারি প্রত্যেকটা বাদ দিয়ে আমরা এখানে পাই এই B2 C2 B3 C3 তাহলে বাকি এই বুক্তিগুলির অবস্থান পরিবর্তন না করে সরাসরি যদি আমরা লিখে ফেলি, তাহলে এই 2/2 আকারে যেই নির্ণায়কটা হয় এটা হবে এই A1 এর অনুরাশি বা মাইনর। আমরা যদি এই B1 যদি নির্ণয় করি, এই B1 এর ক্ষেত্রে, তাহলে এই দ্বিতীয় কলাম এবং প্রথম সারির প্রত্যেকটা বুক্তি বাদ গিয়ে থাকতেছে A2, এই C2 এবং A3 C3। আমরা যদি লিখি এখানে আসে এই A2 A3, আমরা যদি আলাদা আলাদা করে দেই এরকম, এই A2 তারপর হচ্ছে C2 C3 এটা। এরপর আমরা এইটা যদি আলাদা করি, A1 এর বুক্তিগুলি এটা, এরপর এটা হচ্ছে কি B1 এর জন্য এই 2/2 আকারের নির্ণায়ক। আমরা এই অবস্থানগুলো পরিবর্তন না করে, কোনো বুক্তি পরিবর্তন না করে সরাসরি লিখলে যেটা হয় ওটা হবে B1 এর অনুরাশি। এরপর আমরা যদি লিখি এই C1 এর ক্ষেত্রে, এইভাবে আমরা প্রত্যেকটি বুক্তির ক্ষেত্রে হিসাব করলে যেই 2/2 আকারে যেই নির্ণায়কগুলো পাওয়া যায় ওটা হবে ওই বুক্তির জন্য অনুরাশি। তাহলে আমরা C1 যদি হিসাব করি, তাহলে এই থার্ড কলাম এবং প্রথম সারি বাদ দিলে A2 B2 থাকে। তাহলে আমরা লিখি এই A2 B2, এরপর এই A3 B3 B3 এটা পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে C1 এর জন্য। এরপর আমরা যদি লিখি আমরা এই A2 হিসাব করি, এই A2, তাহলে A2 বাদ দিলে এই প্রথম কলাম এবং দ্বিতীয় সারি বাদ দিলে আসে এই B1 C1। আমরা যদি লিখি তাহলে আসে এখানে B1 C1, এরপরে B3 C3 এটা। এরপর এইভাবে আমরা প্রত্যেকটি লিখতে পারি। এরপর যদি আমরা এই C3 বুক্তি ক্ষেত্রে হিসাব করি, এই C3, তাহলে এই তৃতীয় কলাম এবং তৃতীয় সারি বাদ গেলে থাকতেছে এখানে এই A1 B1 A2 B2। তাহলে আমরা লিখি এই অনুরাশিগুলো এটা পাবে, যে দ্বিতীয় আকারের নির্ণায়কটা পাবে A1, কারণ এই C3 হচ্ছে কি তৃতীয় রোর তৃতীয় সারি এবং তৃতীয় কলামে অবস্থিত। তাহলে আমরা এই দুইটা কলাম এবং একটি সারি এই কলামটা বাদ দিয়ে আমরা পাই এই A1 B1, এরপরে এই A2 B2। তাহলে এই সবগুলো হচ্ছে কি অনুরাশি, যেই অনুরাশিগুলো আমরা প্রত্যেকটা বুক্তির ক্ষেত্রে পেলাম। তাহলে এই প্রথম যে নির্ণায়কটা এটা হচ্ছে কি 3/3 আকারের নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কের জন্য আমরা 9টি বুক্তি আছে, এই 3/3 এর আকারের 3/3 আকারের নির্ণায়কের 9টি বুক্তি, এখানে 9টি বুক্তির জন্য 9টি এই অনুরাশি পাওয়া গেল। 9টি আমরা যেগুলি সিলেক্ট বের করলাম এই 2/2 আকারের, তাহলে 9টি অনুরাশি পাওয়া গেল।
তাহলে এক্ষেত্রে আমাদের এই যেই অনুরাশিগুলি পাওয়া গেলে এগুলো হচ্ছে কি আমরা এই নির্ণায়কের সংখ্যা হচ্ছে এখানে 3/3 আকারে আমরা যদি এরকম লিখি 3/3 -1 করি, যদি -1 করি এখানে -1 এখানেও -1, যেই আকারে নির্ণায়ক থাকবে ওই নির্ণায়কের থেকে 1 বিয়োগ করলে যেই এটা আসবে আমরা পাই এই 2/2 আকারের এই অনুরাশি আকারের অনুরাশির নির্ণায়ক